সূরা আনআম আছে? আরেকবার বলুন, আছে? সূরা আনআম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন জন্য আমি এভাবে কথাগুলো শুরু করছি, বুঝবেন ভালো করে। I respectful my dear brothers, come back to Allah, come back to our great leader, great prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. I read Quran, you read Quran, shine your life. একটু আল্লাহু আকবার জোরে বলেন। সূরা আনআম মাক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। মোট আয়াত সংখ্যা 165, রুকু সংখ্যা 20। সেখানকার আমি আপনাদের সামনে 1 নম্বর একটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়েছে। নাজিলের প্রেক্ষাপট অত্যন্ত হৃদয় বিদারক। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিত, বাধা দিত আবু জাহেল, বাধা দিত উতবা, বাধা দিত সাইবারা। আজকে বাংলাদেশ সহ এই এলাকায় যদি কাউকে বলুন তো আপনাদের এলাকার কারো নাম কি আবু জাহেল আছে? কারো নাম আবু জাহেল নাই। উতবা আছে, নাম নাই। সাইবা আছে, নাম নাই। কিন্তু বলুন তো তাদের রেখে যাওয়া কাজগুলো আছে না নাই? অন্তর খুলে বলুন, আছে না নাই? আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন কোরআনের, এটা হলো তার অপরাধ। আজকের এই সমাজটাকে আমরা যদি ভাঙতে চাই, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, রাহাজানি, ধর্ষণ, অন্যায়, অত্যাচার, সকল প্রকার অপসংস্কৃতি থেকে আমাদের এই মানুষগুলোকে যদি ফিরিয়ে আনতে চাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন ছাড়া কোনো বিকল্প পথ নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়ারা? আল্লাহর নবী সেই দাওয়াত দিলেন, যখন বাধার সম্মুখীন হলেন তখন আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা এসে গেল। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করবে না, তোমার ডানে বামে সামনে পিছনে কারোর দরকার নাই। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আছি। অন্তর খুলে বলুন তো সেই আল্লাহ কি আছে না নাই? একসাথে বলুন, আছে না নাই? অন্ধকার দুর্বৃত হয়ে যাচ্ছে, যায় নাই? অন্ধকার কোনোদিন যায় না। অন্ধকার থাকে যেমন, তার সাথে আলো থাকে তেমন। ঠিক অন্ধকারটাকে আমরা দূরীভূত করে আলোর প্রদীপ টিপ টিপ করে জ্বালিয়ে সকল প্রকার ইসলাম বিরোধী অপসংস্কৃতিগুলোকে দূর করে আল্লাহর কোরআনের বিধান যতদিন পর্যন্ত এই সমাজে কায়েম করতে না পারবো, ততদিন পর্যন্ত এই সমাজের মানুষ 100% আলো দেখতে পারবে না। অন্তর থেকে বলুন তো সেই আলো যদি আমরা দেখতে চাই, আল্লাহর কোরআনের বিধান এই জমিনে কায়েমের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? আজকে এমন একটা সময় এই মাহফিলে বসে আছে, যেই সময় ফিলিস্তিনের গাজার মুসলমান শহীদের সংখ্যা দাঁড়িয়ে গেল প্রায় 45,000। মসজিদগুলোকে তারা ভেঙে তছনছ করে দিচ্ছে। লেবাননের মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিচ্ছে। অসহায় মা কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে, মৃত সন্তানটাকে নিয়ে তারা কথা বলতে পারছে না, চিৎকার করে কাঁদবে, সেই সুযোগও নাই। ত্রাণ নেওয়ার জন্য যাওয়ার কারণ উপর থেকে বম্বিং করে ইসরায়েলের হানাদার বাহিনীরা তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। এমন এই সময় এই কোরআনের মাহফিলে বসে আছি, কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কার জিন্দেগিতে কোরআনের দাওয়াত দিয়েছেন মানুষগুলোকে। মদিনার জিন্দেগিতে 10 বছর এই কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করে রাষ্ট্রপতি তিনি হয়েছেন। এখন আমাদের দায়িত্বটা কি? আমার বিশ্বাস বাংলাদেশের যে সিচুয়েশন, মক্কার জমিনটা আমরাকে পেরিয়ে মদিনার দিকে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে এদেশের মানুষ কি অধিকার ফিরে পাবে? ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে কার কি শান্তি হবে? নারীর কি অধিকার হবে? এই বিষয়গুলোকে আমাদেরকে উদ্বুদ্ধ করে এই সমাজটাকে, জনসমর্থনের আমাদের অভাব নাই, জনসমর্থনগুলোকে জনশক্তিতে পরিণত করে আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা মুসলমানকে একসাথে বলেন তো দায়িত্ব নেওয়া দরকার আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? আল্লাহ রাসূল পেরেছেন তখন যখন তিনি মদিনা রাষ্ট্রপতি হয়ে নামাজের হুকুম চালু করলেন, বাধ্যতামূলকভাবে ইসলামী স্টেট কায়েম হয়ে গেল। আসুন না, আমরা কি এমন একটি সমাজ চাই না, যেই সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, নারীরা রাতের অন্ধকারে সানা থেকে হাজরা মাউত পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াবে, কেউ তাদেরকে ডিস্টার্ব করবে না। কিন্তু আমরা চোখ দিয়ে দেখেছি, পত্রিকার পাতার দিকে তাকাইলে চোখের পানি চলে আসতো। আমার এই দেশে 2 বছরের শিশু বাচ্চারা পর্যন্ত ধর্ষিতা হয়েছে।
80 বছরের বৃদ্ধারা পর্যন্ত ধর্ষিতার শিকার হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে বিদেশে পাচার করা হয়েছে, এদেশের মানুষগুলোকে, নিরপরাধ মানুষগুলোকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ তাআলা মজলুম মানুষের চোখের পানি কবুল করে নেওয়ার কারণে আমরা এমন একটা পরিবেশ পেয়েছি। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়ারা? এখন আমাদের কাজটাকে ভেদাভেদ ভুলে যাব, ভেদাভেদ ভুলে যাব, হিংসা বিদ্বেষগুলোকে ভুলে গিয়ে 10টা লাঠি যদি আমরা একত্রিত করতে পারি, সহজে যেমন কেউ ভাঙতে পারবে না, ঠিক আমাদের দায়িত্বটা হলো সকল ভাইদেরকে উদ্বুদ্ধ করে আল্লাহর এই কোরআনের দাওয়াতি কাজ শেষ করে আমরা এমন একটা সমাজ গঠন করব, যেই সমাজে সকল মানুষ শান্তির নীড় খুঁজে পাবে। আর সেইটা তখনই প্রতিষ্ঠিত হবে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েমের মধ্য দিয়ে। আসুন সেই কোরআন শুনি, ব্যক্তি জীবন পরিবর্তন করি। যার জন্য আয়াত নাম্বার নিয়েছি 1। কত নম্বর আয়াত? একসাথে বলেন, কত নম্বর আয়াত? আমাদের দায়িত্ব কি? ব্যক্তি জীবন 1 নাম্বার করব। ব্যক্তি জীবন যদি 1 নাম্বার করতে পারি, আমি আল্লাহর জান্নাতে যাব। 2 নাম্বার পারিবারিক জীবন 1 নাম্বার বানাবো। 2 নাম্বার পারিবারিক জীবন 1 নাম্বার বানাবো। 3 নাম্বার হলো সামাজিক জীবন 1 নাম্বার বানাবো। 4 নাম্বার হলো রাষ্ট্রীয় জীবন আমরা 1 নাম্বার বানাবো। কোনো আইন দিয়ে সম্ভব না, একটা আইন দিয়ে সম্ভব, তার নাম হলো আল কোরআন। একটু মারহাবা জোরে বলেন। তাহলে বলুন তো দেখি, আমাদের ব্যক্তি জীবন কয় নাম্বার বানাবো? পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? কথাটা বলেছেন কে? একসাথে বলেন কে? কোন সূরা? আনআম। কোন সূরা? কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? কি চমৎকার কথা! আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বান্দারে শুনে রাখো, পরিবেশে যেদিকেই যাক না কেন, তুমি সদা সর্বদা শুকরিয়া আদায় করবা আমি আল্লাহর। তাহলে বলুন তো, দুঃখে থাকি, সুখে থাকি, কষ্টে থাকি, যেখানেই থাকি না কেন, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, প্রশংসা আমরা করব কার? অন্তর খুলে বলুন, কার? কোন আল্লাহর? আল্লাহ বলেন আল্লাযী খালাকাস সামাওয়াত, সেই আল্লাহর প্রশংসা আদায় করবা। খালাকাস সামাওয়াত, যে আল্লাহ আসমানটাকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, এবং জমিনটাকে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ যদি জমিনটা না দিত, আমরা এত সুন্দর জমিনের উপরে বসতে পারতাম না। আসমানটা যদি না দিত, নিয়ামত রাশি আমরা পেতাম না। আল্লাহ বলেন শুধু আসমান জমিন আমি সৃষ্টি করি নাই, ওয়াজআলাদ দুলুমাত, আমি আল্লাহ অন্ধকারটা বানালাম। মনে রাখবা, এই অন্ধকার মানে হলো কারেন্ট চলে গেলে অন্ধকার, এইটার কথা আল্লাহ বলে নাই। এই অন্ধকার মানে হলো তাগুত শক্তি। তাগুত শক্তি হলো কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, আলেম বিরোধী। এইটা হলো তাগুত শক্তি। আল্লাহ বলেন বান্দারে তোমরা হতাশা হয়ে যেতে পারো, যার জন্য আমি আল্লাহ জানাই দিলাম হুয়া যে তাবাকুম, সকল অন্ধকারের ভিতর থেকে আমি আল্লাহ কিছু মানুষদেরকে বাছাই করে অন্যর আলোর দিকে নিয়ে আসি। আর আলোর দিকে আসবে যারা, আমি আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা। তাহলে জবান খুলে বলুন তো, অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিকে যদি আসতে পারি, আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবে। তাহলে সেই জান্নাতের নিয়ামত যে আল্লাহ তাআলা দিবে, অন্তর খুলে বলুন তো, সেই আল্লাহর প্রশংসাটা আদায় করা দরকার আছে না নাই? কথাটা বলেছেন কে? কোন সূরা? মনে রাখা লাগবে, কোন সূরা? কত নাম্বার আয়াত? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কি দিয়ে? একসাথে বলেন, কি দিয়ে? সেই কোরআনটা আমাদের সবার বাড়িতে আছে। একসাথে বলেন, আছে। সমস্যা একটা, কোরআন আছে পড়ি না, কোরআন আছে ধরি না। আবার কোরআন কেন্দ্রিক যারা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, ওই হাডুডু খেলার মতো 2 পায়ে এমন ধরা ধরি, মাঝখানের সীমানা যেন পার হতে না পারে। আওয়াজ করে বলুন, এমন লোক আল্লাহর এই দুনিয়াতে আছে না নাই? আসুন, সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আল্লাহর নবী যেমন কোরআনের দাওয়াত দিয়ে একটি সুন্দর সমাজ গঠন করেছে, আমরাও ঠিক আল্লাহর কোরআনের দাওয়াতি কাজ পেশ করে মানুষগুলোকে একটি সুন্দর সমাজের দিকে আনতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক। একসাথে বলা যাবে কি আমিন? আর একটু জোরে বলুন আমিন। সেই প্রত্যাশা রেখে আমরা তেলাওয়াতের মাধ্যমে আলোচনার দিকে ফিরে যাচ্ছি। বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নেই। আর শয়তান কি এখন আছে? একসাথে বলেন, আছে। আর বড়টা তো পলায়ে গেছে, বাকিগুলো আছে না? একসাথে বলেন, আছে না? বড়টা নাই, যার জন্য ছোটগুলো খালি মাঝে মাঝে ফাল পারে। আমার প্রিয় ভাইরা, যেটাই জানবা সান্না ব্যস্ত হয়ে গেছে, বাকিগুলোকে তো হিসাব করার সময় অন্তত ইমানদারদের নাই। কথা বলেন ঠিক না ভাইরা?
আসুন ভিতরে তো শয়তানের কাছ থেকে পানা চেয়ে আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমি শুধু একা কিন্তু কথা বলবো না, আপনাদেরকে আমি কিন্তু জিজ্ঞাসা করব কি বিষয়ে কথা বলতেছি। সতর্ক থাকবেন, ঘুমাবেন না। পড়ুন সবাই আমার সাথে, সবাই একসাথে। আউযু বিল্লাহির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ خلق السماوات والأرض وجعل الظلمات والنور। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত চকগোবিন্দপুরবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। আমরা মুসলমানেরা বুঝবো ভালো করে, আল্লাহর কোরআনের মাহফিলে বসে আছি। সম্মানিত দিনী ভাই সব, আমরা কোরআনের মাহফিলের আয়োজন করে শুধু শুনতে যাই বক্তার কণ্ঠটা কেমন, চেহারাটা দেখতে যাই বক্তার চেহারাটা কেমন, কিন্তু মুসলমান হিসাবে আমাদের জানা দরকার আল্লাহর কোরআনটা কেমন। বক্তা জানার দরকার নাই, চেহারা দেখার দরকার নাই। মুসলমান হিসেবে একসাথে বলেন তা আল্লাহর কোরআনটা জানা এবং মানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাঠালেন। কেন পাঠালেন? ওই সমাজটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ বলা হতো দুইটি কারণে। ঐতিহাসিকগণ বলেছেন, এক নম্বর কারণ হলো আরবের নেতারা কোন মায়ের পেটের ভিতর থেকে যখন কোন কন্যা সন্তান বের হতো, নেতারা জোর করে মায়ের কাছ থেকে কন্যা সন্তানগুলোকে কেড়ে নিত। তারা প্রশ্ন করত, মা কেন তোমরা আমার কলিজার টুকরা সন্তানটাকে কেড়ে নিলাম? নেতারা বলতো, কন্যা সন্তান হলো অভিশাপ, কন্যা সন্তানটাকে যদি আমরা কেড়ে নিতে পারি এই সমাজের বুকে আর পৃথিবীতে মানুষ আসতে পারবে না। আল্লাহর বান্দারা মা জানতো না ওইটা ছেলে কি মেয়ে হবে, কেউ জানে না, কেউ জানে না। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে প্রিয় ভাইয়েরা, আল্ট্রাসোনোগ্রাফি করার কারণে ৪ মাস বয়স হয়ে গেলে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা জানা যায়। কিন্তু আজ থেকে ৫০ বছর আগেও কিন্তু জানা যেত না কোনটা ছেলে হবে কোনটা মেয়ে হবে। আপনারা আওয়াজ করে বলুন তো, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? কন্যা সন্তানগুলোকে জীবন্ত গলা টিপে হত্যা করত যখন, সন্তান হারা মা পাগলিনীর মতো হয়ে গিয়ে কান্না করত। তারা আল্লাহর দরবারে মজলুম মায়ের দোয়াটা কবুল হয়ে গেল। কারণ হলো আমার আল্লাহ অনেক আগেই তো সিদ্ধান্ত নিয়েছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ প্রতিনিধি পাঠাবেন পৃথিবীতে, ওই পৃথিবীতে প্রতিনিধি আসবে মানুষের, আর ছেলের মানুষের পেটের ভিতর দিয়ে কোনোদিন সন্তান হয় না, সন্তান হয় হলো মেয়ে মানুষের পেটের ভিতরে। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে যখন কন্যা সন্তানগুলোকে হত্যা করা শুরু করে দিলেন, যখন আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়া আরবের বুকে আমিনার গর্ভের মাধ্যম দিয়ে ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠায় দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন ৫৭০ খ্রিস্টাব্দে। আগমন করার পর ছোট্ট মানুষ মায়ের পেটের ভিতর থেকে বের হলেন। সম্মানিত সলঙ্গা থানার ভাইয়েরা বুঝবেন হৃদয় দিয়ে, কোন নবী আমার? যেই নবী পৃথিবীতে আগমন করার সময় গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ আলোকিত করে দিয়েছিলেন। মক্কা থেকে প্রিয় ভাইয়েরা
রোম পর্যন্ত বিশ্ব নবীর আলোকবর্তিকা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছিলেন। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পরে দেখতে দেখতে জীবন চলা শুরু হয়ে গেল। আল্লাহর নবী বড় হতে থাকলেন, সমাজের মানুষগুলোকে ডাক দিলেন, তোমরা ফিরে এসো। আজকে চকগোবিন্দপুরের ছেলেরা হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের নাম দিয়েছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে যুবকদেরকে ডাক দিলেন, ফিরে এসো সত্যের দিকে। তখনও কোরআন নাজিল হয় নাই। তোমরা অন্যায় করবা না, জেনা করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, রাহাজানি করবা না। নবী আমার ডাক দিলেন, কিন্তু সকল মানুষ নবীর ডাকে সাড়া দিল না। বয়স হয়ে গেল ২৫ বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্ব নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহর নবীর ভিতরে বড় স্বপ্ন বাঁধা থাইত, সেইটা হলো কখন জানি রে এই সমাজটা শান্তির নীড় প্রতিষ্ঠিত হবে। আল্লাহর নবী আকাঙ্ক্ষা করতেন। এইভাবে দেখতে দেখতে নবীর বয়স হয়ে গেল ৪০ বছর। হেরা পর্বতের গুহায় গিয়া আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে ধরনা দিতেন, ডাক দিয়া বলতেন, আল্লাহ, এই সমাজটাকে আমি কেমন করে শান্তির সমাজে পরিণত করব, অশান্ত মানুষগুলোকে কেমনে শান্তি দিব। আল্লাহর নবীর দরখাস্ত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। নবীর বয়স হয়ে গেল ৪০ বছর। একসাথে বলেন কত বছর? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে চিন্তা করো না, ৪০ বছর তোমার বয়স হয়ে গেছে, তুমি চিন্তা করবা না। সমাজ তুমি পরিবর্তন করতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সহযোগিতা করার জন্য তোমার উপরে নাজিল করে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম ৫টা আয়াত আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে নাজিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বন্ধুরে পড়ো ওই প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার সামনে যারা বসা, জবান খুলে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আজকের মাহফিলে যারা বসে আছেন শুনে নেন, আল্লাহর নবীর উপরে প্রথম কিন্তু নামাজের আয়াত নাজিল হয় নাই, রোজার আয়াত নাজিল হয় নাই, যাকাতের আয়াত নাজিল হয় নাই, জিহাদের আয়াত নাজিল হয় নাই। প্রথম আয়াত নাজিল হলো ইকরা, তার মানে হলো পড়ো। কেন পড়বা? পড়লে তোমার জ্ঞান হবে। ওই জ্ঞানটা হলো আবার দুই প্রকার, একটা হলো ভালো জ্ঞান আর একটা হলো খারাপ জ্ঞান। ভালো কাজ এই যুবকেরা করেছে, তাদের ভালো জ্ঞানটা দিয়ে কারণ হলো এইখানে আসার পরে দেখলাম যুবকেরা, প্রতিটা যুবকরা ইচ্ছা করলে গানের অনুষ্ঠানের আয়োজন করতে পারতো, কিন্তু এই মাথার ব্রেনটা খাটাইয়া তারা গানের অনুষ্ঠানের আয়োজন করে নাই, কোরআনের মাহফিলের আয়োজন করেছে। একসাথে বলুন তো এই যুবকদের জ্ঞানটা কি ভালো না খারাপ? একসাথে বলেন। আবার একই যুবক আছে রে ভাই, আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক চায় না তারা, যাত্রা লাগায়, জুয়া লাগায়, মদ খেয়ে পড়ে থাকে তারা। তার মানে হলো এই জন্য আমার আল্লাহ পড়ার কথা বললেন, পড়লে জ্ঞান হবে। সেই জ্ঞানটা যদি ভালো জ্ঞান হয়, ওই ভালো জ্ঞানটা দিয়ে মানুষগুলোকে ভালোর দিকে ডাকা যাবে, খারাপ জ্ঞান দিয়ে মানুষগুলোকে খারাপের দিকে ডাকা যাবে। তবে মনে রাখতে হবে একটা কথা, ভালো জ্ঞান দিয়ে যদি ভালোর দিকে ডাকা যায়, একজন মানুষ যদি ভালো কাজ করে, ওই মানুষটা যত কাজ করবে একটা সওয়াব আপনার আমলনামাতে আল্লাহ তাআলা দান করে দিয়ে দিবে। আল্লাহর নবী কোরআন পেয়ে গেল। প্রিয় ভাইয়েরা, ৪০ বছর বয়সে কোরআন পাওয়ার পরে মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে কি হিসাবে জানো? আরবের লোকেরা এক বাক্যে বললেন, আব্দুল্লাহর বেটা তুমি তো আল আমিন। ৪০ বছর পর্যন্ত নবীর একটাও কিন্তু শত্রু ছিল না, নবীকে ডাক দিয়ে বলতো আল আমিন। পেয়ে গেল যখন আল্লাহর কোরআন, আল্লাহর নবী যখনই বললেন, বলো আমাকে কি হিসাবে জানো? আরবের লোকেরা বলল, তো তুমি তো আল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আরবের লোকেরা একসাথে আওয়াজ করে বলল, আব্দুল্লাহর বেটা ৪০ বছর পর্যন্ত তোমাকে জেনেছি আল আমিন, আজকে বাপদাদার ধর্মে সুনকালি লাগাই দিলা, তুমি বুঝতে পেরেছি তুমি এখন পাগল হয়ে গেছো। আপনারা আওয়াজ করে বলুন, তা আল্লাহর নবী কি কোনোদিনের জন্য পাগল ছিলেন? একসাথে বলেন।
আল্লাহ বলেন বন্ধুরে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে লোকেরা তোমাকে বলতেছে পাগল, তবে শুনে রাখো তুমি পাগল না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। আল্লাহ বলেন বন্ধুরে তুমি পাগল না। আমার আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন কি দিয়ে? সূরা হামিমাস সাজদা আয়াত নাম্বার 33 আমার আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন রাসূল বলে দাও, ওই ব্যক্তির কথার শেয়ার কার কথা উত্তম হবে, ভালো হবে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। এই যুবকেরা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করলো, তাদের এটাকে আমরা সারা দিলাম। আপনারাও বাড়িতে লাফের ভিতরে না ঘুমায়া সুন্দর করে ঠান্ডা মাটির উপরে বসে আছেন, এইটা হলো ভালো কাজ। আল্লাহ বলেন দুইটা কাজ করার পরে এবার ঘোষণা দিয়ে তারা বলবে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার দলীয় কোনো পরিচয় নাই, আমার 1 নাম্বার পরিচয় হলো আমি একজন মুসলমান। একসাথে বলেন আমরা কি? চুপ থাকলে গুনাহ হবে রে ভাই, আওয়াজ করে বলুন তো আমাদের আসল পরিচয় কি? আল্লাহ বলেন বন্ধুরে শুনে নাও, মুসলমান কাকে বলা হয়? আমার আল্লাহ সেই কথাটা কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি সুন্দর কথা আল্লাহ বলেন, রাসূল বলে দাও, তুমি মানুষ ছিলে, কোরআন শুনলে, কোরআন মানলে, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম, ইমানদার হয়ে গেলা। বান্দারে শুনে রাখো, ইমানদার যখন হয়ে গেছো, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম, তুমি পৃথিবীর কোন মানুষকে ভয় করবা না। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করবা। আল্লাহকে যদি আপনি ভয় করেন আমার প্রিয় ভাইরা, রাতের অন্ধকারে কিন্তু আপনি কখনো চুরি করতে পারবেন না, দিনের আলোতে রাস্তার গম খেতে পারবেন না, অফিসে বসে ঘুষ খেতে পারবেন না। কারণ হলো পৃথিবীর কোন মানুষ যদি আপনার অন্যায় অপকর্ম না দেখে, আজকে আধুনিক যুগের কারণে সিসি ক্যামেরা লাগাই দেওয়া হলো বাড়িতে, রাস্তাঘাটে সিসি ক্যামেরা লাগানোর কারণে কে কোন দিকে যায় সব কথা কিন্তু দেখা যায়, সবকিছু কিন্তু দেখা যায়। আমার আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পরে সিসি ক্যামেরা আমার আল্লাহ আমার সাথে সেট করে দিয়েছেন কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক। আমি মাহফিলে যাই, আপনি কোথায় যান, সব কথাগুলো আল্লাহ রেকর্ড করে রাখতেছে। গোবিন্দপুরের ভাইয়েরা বুঝবেন হৃদয়টা দিয়ে, আপনি সিসি ক্যামেরা দেখে চুরি করা বিষয় মালগুলো যদি উদ্ধার আপনি করতে পারেন, আল্লাহর বান্দারা, আপনার মতো বান্দাকে, আমার মতো বান্দাটাকে আমার আল্লাহ তার সিসি ক্যামেরা দিয়ে আমার আমলনামা দেখে বলবে তুমি জান্নাতি কি জাহান্নামী হয়ে গেছো। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 14 আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলবেন বান্দারে তুমি তোমার আমলনামাটা আজকে পেশ করো, আমি দেখব তোমার আমলনামাতে কি আছে, আমি আল্লাহ আজকে সেইটা দেখব। আমার প্রিয় ভাইরা মাহফিলে যারা বসে আছেন শুনে রাখেন, আপনার আমলনামাটা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি দেখে, দেখবে কোরআনের মাহফিলে বসে আছেন, কষ্ট হয় ঠান্ডা মাটিতে বসা, উপর থেকে ঠান্ডা পানি পড়ে, এরপর আপনারা উঠে যান না, কোরআন শোনেন। আল্লাহ সেদিন বলবে বান্দারে শুনে রাখো, তোমার আমলনামাতে দেখলাম, তোমার আমলনামাতে আমি আল্লাহর কোরআন আছে। মারহাবা, জোরে বলেন।
আমি আল্লাহ দেখলাম তোমার আমল নামাতে, আমি আল্লাহর জমিনে দিন কায়েমা ছেড়ে তোমার জীবন প্রদীপ নিভে যাওয়ার পরে তোমাকে সবাই রেখে দিয়ে আসবে কবরে। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ একটা আয়াত নাজিল করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে শুনে রাখো, দুনিয়াতে যতদিন দাম্বি মনে রাখবে, মৃত্যুর স্বাদ তোমাকে 100% গ্রহণ করাই লাগবে। মরতে একদিন তোমাকে হবে, কি নিয়ে মরবা এইটা তোমার জন্য আমি আল্লাহ জানাই দিলাম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দারে শুনে রাখবা, আমি আল্লাহর পাকড়াও বড় শক্ত। দুনিয়াতে বিপদের মধ্যে পড়লে কেউ না কেউ বাঁচাবে। মামলা হয়ে গেলে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন যদি না দেয়, জজ কোর্টে যাওয়া হয়, জজ কোর্টে যদি জামিন না দেয়, হাইকোর্টে যাওয়া হয়। আল্লাহর বান্দারা, হাইকোর্টে যদি জামিন নাও হয়, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে কিন্তু একটা জামিনের বন্দোবস্ত হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারা শুনে রাখো, তোমার এই জীবন প্রদীপ যেদিন নিভে যাবে, তোমার মা, তোমার বাবা, পৃথিবীর কোনো মানুষ তোমার আপন হবে না। খাটের উপরে যদি মারা যাও, তোমার বাবা, তোমার মা খাট থেকে নামায়া তোমার মতো মানুষটাকে ঠান্ডা মাটির উপরে টান টান করে শোয়াই দিবে। আমার নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, মঞ্চে বসা আল্লাহর বান্দারা দামি কাপড় পরে মঞ্চে বসেছে, শুনে রাখবেন হৃদয় দিয়া, আল্লাহ যেদিন বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু হওয়ার পরে মাওলানা রাকিবুল ইসলাম আর কেউ বলবে না, বলবে মরহুম রাকিবুলের লাশ। আল্লাহর বান্দারা মরহুম বানায় দিয়ে দিবে। আমার এই শরীর থেকে রঙিন কাপড়গুলো খুলে নিবে, দামি কোট খুলে নিবে, চাদরগুলো খুলে নিবে। রে ভাই, গুরকা বাজারে যাওয়া হবে। পুরুষ যদি হয় 3টা কাপড়ের কাপড় আনা হবে, মেয়ে যদি হয় 5টা কাপড়ের কাপড় আনা হবে। গুরকার ভাইয়েরা আওয়াজ করে বলুন তো, কাপড়ের কাপড়ের রংটা হবে কেমন? একসাথে বলেন কেমন? সাদা কাপড় আনার পরে মসজিদের বারান্দার পালকিটা আপনার বাড়িতে আনা হবে। আমি আমার ড্রাইভারকে আসার আগে বললাম, গাড়িটা রেডি করো, তেল আছে কিনা চেক করো। তার মানে একটা গাড়ি যখন নিয়ে বের হবো, তেল তোলা লাগবে টাকা ছাড়া, কিন্তু কোনো পেট্রোল পাম্পের মালিক তেল দিবে না। কিন্তু মনে রাখবা মুসলমানেরা, মৃত্যু হওয়ার পর একটা গাড়িতে উঠবা, যে গাড়ির ভাড়া কোনোদিনের জন্য কেউ চাবে না, দিতে হবে না। এমন একটা গাড়ি তোমার বাড়িতে আসবে রে, আসার পরে সুন্দর করে তোমাকে আতর, গোলাপ, সুরমা, চন্দন কিনে আনার পর তোমার মতো নেতাকে, আমার মতো বক্তাকে, আপনাদের মতো শ্রোতাদেরকে, প্রিয় ভাইরা, আমার ভাইরা খাটের উপর থেকে নামায়া ঠান্ডা মাটির উপরে টান টান করে শোয়া দিয়ে দেওয়া হবে। ঠান্ডা মাটিতে শোয়া দেওয়ার পরে আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, ওই মানুষটার শরীর মনোপ্রসিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য অন্তর থেকে আওয়াজ করে বলুন, আল্লাহর কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আজকে হুদিরা এক হয়ে গেছে কোরআনওয়ালাদের মারার জন্য, খ্রিস্টানেরা এক হয়ে গেছে কোরআনের বাতিগুলোকে নিভিয়ে দেওয়ার জন্য। আজকে আমরা মুসলমানরাও যদি এক কাতারে দাঁড়াইতে পারি, আল্লাহর কসম করে বলি, হুদি খ্রিস্টানেরা লেজ গুটা পালাইতে বাধ্য হবে। মুসলমানদেরকে একটি কথা মনে রাখতে হবে, জীবন চলার পথ পরিক্রমায় ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে গেলে, ঘড়ির ব্যাটারি পরিবর্তন করলে আবার যেমন ঘড়ির ব্যাটারি চলতে পারে, কিন্তু মানুষের জীবন থেকে জীবন নামক ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে গেলে আর কোনোদিন যেমন ওই মানুষের ঘড়িটা চলবে না, কবর নামক জগতের ভিতরে রেখে দিয়ে আসা হবে। ওই নবীর নামকরণ করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নবীর নামে যদি সকল দলের মুসলমানদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, তাহলে গোটা পৃথিবীর হিজরা এক হয়ে গেছে কোরআনের বিধানগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আলেমদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা স্বপ্ন দেখেছিল, দীর্ঘদিন তারা ক্ষমতার মস্তদে থাকার স্বপ্ন দেখেছিল। আমার আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করে নাই। আলেমদের চোখের পানির কারণে, মজলুমদের শহীদের রক্তের বিনিময়ে আমার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে বাড়িতে ফিরে যাব। কোরআনের বিরুদ্ধে যদি কোনো প্রকার আওয়াজ আমাদের সামনে চলে আসে, মুসলমানেরা মাথা রুমাল কোমরে বেঁধে রাস্তায় নামে যাবে। আল্লাহ বিরোধী লোকদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না।
ভাইরাম, হাতটা উঠায় বললাম আল্লাহু আকবার। একসাথে বলেন তো, আমাদের এই হাতগুলো দেখেছেন কে? একটু কথা বলেন না ভাই, দেখেছেন কে? আমার আল্লাহ তাআলা এই হাতের স্বাক্ষর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, কারণ আমাদের জীবনে গুনাহ আছে। একসাথে বলেন তো, আমাদের জীবনে কি গুনাহ আছে না নাই? তাহলে ব্যক্তি জীবনে আমরা 1 নাম্বার থাকবো, পারিবারিক জীবনে 1 নাম্বার থাকবো, সামাজিক জীবনে 1 নাম্বার থাকবো, রাষ্ট্রীয় জীবনে আমরা যদি 1 নাম্বার থাকতে চাই, অন্তর খুলে বলুন তো আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে শোনো, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আদায় করো তুমি, আল্লাযী যিনি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা সুন্দর করে আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলুন, আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ওয়াজআলায যুলুমাতি ওয়ান নূর, আমি আল্লাহ অন্ধকারটা দিলাম, অন্ধকারের ভিতর থেকে বাছাই হয়ে আলোর দিকে আসবে তারা, আমি আল্লাহ তাদেরকে ইমানদারের খাতায় নামটা লেখাই দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে তুমি শুনায়া দাও, মানুষ থাকার পরে কোরআনটা মানলো যারা, ইমানদার হয়ে গেল তারা, ইমানদার হয়ে গেছে যারা, আমি আল্লাহ বললাম, উদখুলু প্রবেশ করো ফিস সিলমি শান্তির ভিতরে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না, কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। আল্লাহর বান্দারা শুনে রাখবেন একটা কথা, মা বোনেরা বুঝবেন ভালো করে, নেপোলিয়ন বলেছিলেন, তোমরা একটা শিক্ষিত মা আমাকে দাও, আমি একটা শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দিব। তার মানে হলো, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হয় একটা পরিবার কিন্তু ভালো হয়ে যাবে। আমার দেশের যুবকেরা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, মানব রচিত আইনওয়ালা মানুষগুলোর সাথে থেকে নিজের ব্যক্তি জীবনটাকে অসুন্দর করে ফেলে। 100 টাকার মদের টাকা মার কাছে চাওয়ার পরে মা যদি 100-200 টাকা না দেয়, কলিজার টুকরা সন্তানগুলো মাদকাসক্ত হওয়ার কারণে মায়ের গলাতে ছুরিটা পর্যন্ত চালায় দেয়। চকগোবিন্দপুরের যুবকেরা, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, যুবক হয়েছো তুমি, তোমার মায়ের সাথে কোনোদিন দুর্ব্যবহার করবা না, বাবার সাথে কোনোদিন দুর্ব্যবহার করবা না, বন্ধু হিসাবে তাদেরকে কখনো গ্রহণ করবা না যারা তোমাকে মদ খাওয়ায়, যারা তোমাকে গাঁজা খাওয়ায়, যারা তোমাকে ইয়াবা খাওয়ায়, যারা তোমাকে আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধিতা করে। পায়ে ধরে বলে গেলাম, তাদের সাথে কখনো বন্ধুত্ব করবা না। মনে রাখবা, স্বার্থ যতদিন থাকবে তোমার দুনিয়ার বন্ধুরা ততদিন তোমার পিছনে পিছনে ঘুরবে। স্বার্থ নাই, স্বার্থ নাই, তোমার বন্ধুগুলো কিন্তু একটাবার তোমার আর কোনো সময় খবর রাখবে না। কিন্তু তোমার মা কষ্ট করে তোমার মতো সন্তানটাকে 10টা মাস গর্ভের ভিতরে রেখেছিল। সন্তান যখন মায়ের পেটের ভিতরে আল্লাহ দেয়, 3 মাস বয়স হওয়া থেকে শুরু করে আল্লাহর বান্দারা মায়ের খাওয়াটা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, মা খেতে পারে না, শুধু বমি করে আর বমি করে। 5 মাস বয়স হয়ে গেলে ওই সন্তানটার হাত পা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা সন্তানটার আকৃতি দিয়ে দেয়, মায়ের খাওয়াটা বন্ধ হয়, সন্তান নড়াচড়া করে। মা খেতে বসেছে একসাথে স্বামীকে সাথে নিয়ে, সন্তান জানে না মা খেতে বসেছে। এমন সময় সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি দেয়, মায়ের খাওয়াটা বন্ধ করে দিয়া
ঘরের ভিতর থেকে বের হয়ে গিয়ে বারান্দাতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। স্বামী স্ত্রী দুইজন রাত্রিতে ঘুমিয়ে গেছেন। এমন সময় কলিজার টুকরা সন্তান মায়ের পেটের ভিতরে লাথি মেরে দিয়েছে। শোয়া অবস্থায় আছে মা, মায়ের দমটা মনে হয় বন্ধ হয়ে যাবে। মা ঘুমাইতে পারে না, উঠে দাঁড়ায় স্বামীর কাছ থেকে বের হয়ে গিয়ে ঘরের বারান্দা দিয়ে মা একবার হাঁটে, একবার বসে, একবার দাঁড়ায় যায়। হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে হাত দিয়ে দেখে তার বিবি নাই, বিবি নাই। খুঁজতে থাকে ঘরের ভিতরে, তাকে দেখা যায় না। লাইট জ্বালাইয়া দেওয়ার পরও দেখা যায় বারান্দা দিয়ে হাঁটতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। স্বামী তখন বিবির মাথার উপরে হাত বুলিয়ে দিয়ে বলে, বিবি রে, সুন্দর বিছানা থেকে উঠে গিয়ে তুমি কেন বারান্দা দিয়ে হাঁটো? স্ত্রী ডাক দে বলে, স্বামী আমার, তোমার গর্ভের, তোমার ওরজাত সন্তান আমার গর্ভের ভিতরে থাকার কারণে আমি একসাথে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে কলিজার টুকরা সন্তান এত জোরে লাথি মেরে দিয়েছে। ওই লাথির কারণে আমি মায়ের দমটা মনে হয় বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মনে হয় আমি আর বাঁচব না। স্বামীকে জড়িয়ে ধরে বলে, স্বামী আমার, সন্তানের লাথিটা এত কষ্ট আমার হয়, আমার মনে হয় পৃথিবীতে আমি আর বাঁচব না। আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করে দাও। স্বামী তখন বিবিকে জড়িয়ে ধরে বলে, বিবির না না, গর্ভের সন্তানের বয়স হয়ে গেছে 8 মাস, আর 2টা মাস অপেক্ষা যদি করো সন্তান পৃথিবীতে আগমন করবে। মেডিকেল সায়েন্স বলে দিয়েছে 36 সপ্তাহ থেকে 40 সপ্তাহের ভিতরে সন্তান পৃথিবীতে আগমন করে রে ভাই। আল্লাহর বান্দার কলিজাটা ফেটে যায়। স্বামী যখনই বলে, বিবি রে, আর 2টা মাস যদি অপেক্ষা করো, শুনে রাখো তোমার ওই সন্তানটা একদিন তোমাকে মা বলে ডাক দিবে, আমাকে ডাক দিবে আব্বা বলে। 8টা মাস অপেক্ষা করেছো, ধৈর্য ধরো, আর 2টা মাস চিন্তা করবা না। স্বামী যখন মাথার উপরে হাত বুলাই দিয়ে বিবিকে কতটা বলে, তারপর থেকে কতবার সন্তান লাথি মারে, একটা বারের জন্য মা অভিযোগ দেয় না, অভিযোগ দেয় না। মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স হয়ে গেল 10 মাস। আল্লাহ বলেন, বান্দি রে, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পেটের ভিতরকার সন্তানটাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে দিব। যুবকেরা শুনে রাখো, সন্তানকে পৃথিবীতে পাঠানোর সময় হয়ে গেল। প্রতিটা সন্তান মায়ের পেটের ভিতর থেকে বের হওয়ার সময় জোরে জোরে 3টা লাথি মেরে দেওয়া হয়। ওই একটা লাথি যদি কোনো পুরুষের কলিজাতে মারে, আল্লাহর বান্দার কোনো পুরুষ হয়তো বা পৃথিবীর বুকে আর বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। মায়ের পেটের ভিতরে লাথি মারার কারণে মা পাগলের মতো হয়ে যায়। পরপর 3টা লাই, পরপর 3টা লাই, পরপর 3টা লাই, পরপর 3টা লাই, পরপর